এখন আমি কোলাহলের মধ্যে গেলে দেখা গেল যে সবাই তাকিয়ে থাকে বা সবাই কথা বলতে চায়, ছবি তুলতে চায়, সবকিছু মিলিয়ে মানে ভালো লাগে অবশ্যই, কিন্তু সব জায়গায় যেতে যেন কেমন একটা আনইজি লাগে এখন, যে সবাই তাকিয়ে আছে মনে হচ্ছে বা আমাকে চেনার চেষ্টা করছে বা চিনে ফেলেছে। তো উম, ভালো মন্দ দুইটারই আসলে অনুভূতি। আমি অনেকবার বলেছিলাম যে একটা ঈদের সময় আমরা দুই ভাই, তো মনে আছে একটা ঈদে আমার ছোট ভাই ঈদের দিন সকালবেলা জন্ম নিয়েছিল। তখন আমাদের ছোট্ট একটা বাসা ছিল এইখানেই, যেখানে আমি বসে কথা বলতেছি। তো আমার পরিবারের সবাই ভাইকে আমার কোলে দিয়ে বলছিল এটা তোমার ঈদ উপহার। গত 2-1 বছর আগেও পেতাম, এখন মনে হচ্ছে আস্তে আস্তে বয়স বাড়ছে আর সালামি কমে যাচ্ছে। আর দিতে তো সারাক্ষণ হয়, মানে অনেক দায়িত্ব, অনেক মানুষকে সালামি দিতে হয়, কিন্তু সেটা ভালো লাগে, খারাপ লাগে না, মন্দ লাগে না, সালামি দিতে পারাটা ভালোই লাগে। আমি আসলে ঈদের অনেকগুলো কাজ শেষ করে এসেছি, ঈদের পরে অনেকগুলো কাজ, যার মধ্যে আমার বিটিভির ইত্যাদিতে খুব জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে আমার পরিচালনায় একটা বিশাল পারফরমেন্স গিয়েছে, শখানেক শিল্পী, এবং সাথে বাংলাদেশের 4 জন উদীয়মান তারকা ছিল আমার পরিচালনায়। একজন হচ্ছে পারসা ইভানা, সাপা কবির, সামিরা খান মাহি এবং সাদিয়া আয়মন। এবং হানিফ সংকেতদার কাছে আমি কৃতজ্ঞ যে উনি সবসময় আসলে ওনার তারকাবহুল কাজগুলো আমাকে সাথে রাখে। এটা ছাড়াও দাগি সিনেমা হলে চলছে, যেখানে আমার কোরিওগ্রাফি আছে, আফরান নিশো এবং তমা মির্জা। তারপরে আমার পরিচালনায় অনেকদিন পর নাচে কামব্যাক করেছে নুসরাত ইমরোজ তিশা। তারপরে এইবার বুবলি সহ আরো অনেক তারকার আমার অনুষ্ঠানে বিভিন্ন চ্যানেলে পারফরমেন্স করেছে। তো এটা খুব আসলে ভালো লাগে। এবং ঈদের পরেই আমার একটা বড় একটা কাজ আছে, যাওয়ার পরে রিহার্সাল অপেক্ষা করছে, রিহার্সাল ফ্লোর, যেটা হচ্ছে বাংলা বিদ চ্যানেলের গ্র্যান্ড ফিনালে আমার পরিচালনায় অনেকগুলো পারফরমেন্স যাবে। ছোটবেলায় শহরে আমার সবসময় মনে হতো যে খুব শুদ্ধ সংস্কৃতি চর্চা হতো, এবং প্রত্যেকটা এলাকায় খেলাঘর ছিল। যেমন আমাদের এই বাসার পাশে ছিল শুকতারা খেলাঘর আসর, একটু দূরেই ছিল কাউনিয়া মেইন রোডের রক্তজুমুর খেলাঘর আসর, নতুন বাজারে ছিল আহ মুক্তবিহাঙ্গ। তো সবকিছু মিলে না প্রতিটা এলাকায় একটা একটা করে খেলাঘর ছিল, এবং এই ভাটিখানাতে ছিল ছায়াঘেরা। তো সব ছোটবেলায় মনে হতো কি সবাই যেন শুদ্ধ সংস্কৃতি চর্চা করছে, কেউ ছবি আঁকছে, কেউ আবৃত্তি করছে, কেউ গান গাচ্ছে, তো কেউ নাটকে অভিনয় করছে। তো এখন আর সেই সংস্কৃতি চর্চাটা ছোটবেলার এখন আর দেখা যায় না, বা শুদ্ধ সংস্কৃতি চর্চা থেকে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে এই শহর। আমি গতকালকে আসলে চেষ্টা করেছিলাম 30 গোডাউন ঢোকার দেখার জন্য, কিন্তু ওখান থেকে এত গাড়ির জ্যাম ছিল, আমি গাড়ি ঘুরিয়ে তারপরে আমি শিল্পকলা একাডেমির সামনে এসেছি। তো শিল্পকলায় সবসময় আসার সময় তাকিয়ে থাকি, কালকে তো যেহেতু বন্ধ ছিল আমি ঢুকতে পারিনি। আমি শিল্পকলাকে মিস করেছি, কারণ আমি শিল্পকলা একাডেমির শিক্ষক ছিলাম বহুদিন বরিশালে। তো শিল্পকলার সামনেই আমি অনেকক্ষণ থেকেছি, প্রায় ঘন্টাখানেক। ওখানেই আমার সাথে আমার স্টুডেন্টরা দেখা করতে আসছে এবং ছবি তুলেছে ওখানে বসে, এবং ওখানে বসে দেখলাম যে বেল পার্কের দিকে হাজার হাজার মানুষ, মনে হচ্ছে কোনো কনসার্ট হচ্ছে। তো আর সবচেয়ে বড় এবার মিস করেছি লাইট। কারণ আগে যেরকম আমরা আমাদের ছোটবেলায় যেরকম অনেক লাইট দেখতাম, অনেক গেট দেখতাম, সেই লাইটটা একটু মিসিং হয়েছে। নর্মালি দর্শনীর জায়গায় এই পর্যন্ত আর বেশি যেতে পারিনি। তো আমি তো আরো আছি 2-1 দিন দর্শনীর জায়গাগুলো ঘুরবো। কালকে যেরকম আমি নদীতে গোসল করব, যেটা প্রায় 20 বছর হয়নি। তো কালকে সকাল 10টার সময় প্ল্যান আছে যে আমরা আমাদের ছোটবেলার বন্ধুরা আমরা একসঙ্গে নদীতে, মানে আমার আমার মাধ্যমে আমরা এখানে কাউয়ারচর খেয়াঘাট থেকে আমরা ট্রলারে করে কোথায় যেন ওরা আমাকে নিয়ে যাবে, তালতলা বা কোনো একটা জায়গায়, সেখানে আমরা গোসল করবো সবাই।